স্লেজিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই শিল্পের ক্লাসের হেডমাস্টার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের সৌজন্যে সাইড স্ক্রিন বিষয়ক জটিলতার আগুন অনেক দূর গড়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মোহাম্মদ রিজওয়ানের সাথে লিটন দাসের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। লিটন দাস মনে করেছিলেন বারবার সময় নষ্ট করার জন্যই সাইড স্ক্রিনের ইস্যু সামনে আনছিলেন রিজওয়ান। বোলারের মনোসংযোগ নষ্ট হচ্ছিল তাতে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। রিজওয়ান পরবর্তীতে গিয়ে আম্পায়ারের কাছেও নালিশ করে আসেন। লিটন দাস এতে যেন আরো উদ্দীপ্ত হন। উইকেটের পেছন থেকে শুরু হয় স্লেজিংয়ের বন্যা। বলতে থাকেন, থোড়া রান কার লিয়া আভি অ্যাক্টিং চালু হো জায়গা। অধিনায়ক শান্ত বাদ থাকেননি। লিটনের সাথে যোগ দিয়ে তিনি বলেন, ওভার অ্যাক্টিংকে নিয়ে হাম 50 পয়সা কাটেঙ্গে। দিন শেষে সেই স্লেজিং অবশ্য কাজেই লেগেছে বাংলাদেশের। চতুর্থ দিনের শেষ বেলায় 2টি উইকেট পায় বাংলাদেশ। বাংলাদেশ দলের মতে ওভার অ্যাক্টিংয়ের সে মাস্টার মানে মোহাম্মদ রিজওয়ান এখনও আছেন ক্রিজে। বাংলাদেশের গলার কাটা হয়ে 75 রান করে অপরাজিত আছেন তিনি। প্রত্যহ কাব্য, খেলা 71।